গ্রীষ্মে ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে প্রায় নদী হয়ে ওঠে উত্তাল। এ সময় নৌ চলাচলে বাড়তি সতর্কতা থাকা দরকার হলেও পরোয়া করে না লঞ্চ মালিকরা। বরিশালের ৭৮টি ঘাট থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে চলে শতাধিক লঞ্চ। দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও এসব নৌযানে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী ও মালামাল। এদের এই বিবেক যদি করে হেলে আর এই ওভারলোড করা ঠিক না, এবং মানুষের জীবন লই খেলা করা ঠিক না। যাত্রীদের অভিযোগ, তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদাসীন বন্দর কর্তৃপক্ষ। সরাসরি যাত্রীদের অভিযোগ নেওয়ার কোনো ব্যবস্থাও করেননি তারা। এটা তো দায়িত্ব হলো এখানে টার্মিনাল, তারা দেখবে না যেন লোড কি হইতেছে না হইতেছে, যাত্রীবাহী ইতে কি মাল নিতে পারে পারমিশন ছাড়া। আমাদের চাওয়া জীবনের নিরাপত্তা এবং সুন্দরভাবে বাড়িতে পৌঁছানো। আর আপনারা এই লঞ্চে যত মালামাল আছে আমাদের মাল বোঝাই ভারী না হয়। তবে যাত্রীদের নিরাপত্তাহীনতার কথা স্বীকার করতে নারাজ লঞ্চ কর্তৃপক্ষ। তাদের দাবি, যাত্রী কম হওয়ার কারণে মাঝে মধ্যে মালামাল পরিবহন করে থাকেন তারা। মাল বহন করাই তো অপরাধ, তবে ওই নিত্য প্রয়োজনীয় মাল কিছু বহন করি। এটা তো নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ, হলুদ, মরিচ। এতদিন কিছু না বললেও নৌ নিরাপত্তা সপ্তাহের প্রথম দিন বরিশাল নৌ বন্দরে অভিযানে নামে বন্দর কর্তৃপক্ষ। এ সময় সতর্ক করা হয় ৮টি লঞ্চকে, মামলা করা হয় একটির বিরুদ্ধে। এই পর্যন্ত আমরা 7টা লঞ্চকে সতর্ক করছি বিভিন্ন ছোটোখাটো ত্রুটির জন্য। আর একটা লঞ্চকে আমরা একটা লঞ্চের মধ্যে আমরা অব্যবস্থাপনা দেখে এবং তার সে নৌবিধি লঙ্ঘন করার দায়ে তাকে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। কেবল নৌ নিরাপত্তা সপ্তাহে না, ঝড় বৃষ্টির পুরো মৌসুমে এই অভিযান চালু থাকবে বলে জানান বরিশাল নৌবন্দরের এই কর্মকর্তা। মুরাদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল।